এলাকার ময় মুরব্বীগণ এবং ব্যবসায়ী বিন্দু সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন ব্যবসায়ী। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান মনির। আমার দক্ষিণ বান্নারা দোপাতলা গ্রামেই, এই গ্রামে আমার বাসা। গতকালকে এই বাম পাশে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের বাম পাশে দেও বাংলাদেশ নামক একটা প্রতিষ্ঠানে শ্রমিকদের সংঘর্ষ হয়। সেখানে এই শ্রমিকদের সাথে মিশে কিছু আওয়ামী লীগের দূষর এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লুটতরাজ চালায় এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সমস্ত কিছু তারা লুটপাট করে নিয়ে যায়। মোটামুটি আমার 25 থেকে 30 লক্ষ টাকার মালামাল আমার শেষ করে দিয়েছে এবং এই ব্যবসা প্রতিষ্ঠানে থেকে আমার জীবিকা অর্জন হয়। আমি আপনাদের মাধ্যমে এই আওয়ামী লীগের প্রেতাত্মা এবং দূষরদের, ছাত্রলীগের এবং ওইখানে ছাত্রলীগের অনেক সন্ত্রাসী, নামধারী অনেক সন্ত্রাসী ছিল এবং তাদের মাধ্যমেই এই যে লুটতরাজ চালাইছে, আমি তাদের বিচার চাই এবং আপনাদের মাধ্যমে আমি তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং আমি এলাকাবাসী এবং সকলের কাছেই তাদের বিচারের দাবি জানাচ্ছি এবং বর্তমান সরকারের কাছে তাদের যেন বিচার হয় সেই কারণে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং দাবি জানাচ্ছি। এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানে যে ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি, এখান থেকে আমার জীবিকা অর্জন হতো, আমি সেগুলার প্রতি আপনাদের সদয় তদন্ত করে সদয় অবগতি জানাচ্ছি এবং সকলের কে বিচারের আয়তা আনা হোক, সেই জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। এই শ্রমিকদের সাথে মিশে ভিতরে ভিতরে অনেক আওয়ামী লীগের দূষররা এসে আমার দোকানে আপনারা দেখেন ভাঙচুর করে সমস্ত মালামাল নিয়ে যায় এবং অনেককে আমরা চিনতে পেরেছি এবং অনেকের ভিডিও ফুটেজ আছে এবং তাদের নির্দেশে আমার এখানে এই দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, যা আসলে অকল্পনীয় ক্ষয়ক্ষতি। ছাত্রলীগের ওখানে দেখার ম্যানেজার একজন আছে, আমরা শুনতে পেরেছি রাশেদের নেতৃত্বে, রাশেদুল ইসলাম, ওনার নেতৃত্বেই এই কাজটা মূলত হয়েছে। ভিতরে ইন্ধন দিয়ে আমার কথা বলে ভুল বুঝিয়ে শ্রমিকদের আমার এদিকে এনে এবং শ্রমিকদের ভিতরে থেকে ওই আওয়ামী লীগের লোকজনই এই ধরনের লুটতরাজ চালায়। থানায় অভিযোগ করব। প্রশাসন এবং আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমেই আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ক্ষতিপূরণও চাই। এই সরকারের কাছে আমি এর দাবি জানাই। এখান থেকে আমার 25 থেকে 30 লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমার আয় এবং রুজি রোজগারের উৎস। বাংলাদেশের পাশে আমার মুদি দোকান, এই মুদি দোকানটা এদিকের মধ্যে মোটামুটি অনেক ভালোভাবে চলে। না, এখানে আমি কোনো জড়িত না। পরিবহন নিয়ে, পরিবহনের ফিটনেস নিয়ে এটাই বললাম, আল্লাহ মাফ করে। কোথায় পুরো ফাঁকা।
শিশিরের পাল্লায় পড়তে হন বুঝছেন। এই লোক অ্যাভয়েড করে আপনারে তখন বলছেন কারো